একে একে ভাঙা হচ্ছে মাটির ব্যাংক। ভেতর থেকে বেরিয়ে আসছে সাধারণ মানুষের ঘাম ঝরানো সঞ্চয়। 10 টাকা থেকে শুরু করে 100 টাকার নোট আর খুচরো পয়সা, বাদ যাচ্ছে না কিছুই। গল্পটা 1 মাস আগের। আসন্ন সংসদ নির্বাচনে বরিশাল সদর আসন থেকে লড়াইয়ের জন্য নির্বাচনী ব্যয়ের তহবিল সংগ্রহে বাসাবাড়ি, দোকানপাট আর শ্রমজীবী মানুষের হাতে একটি করে মাটির ব্যাংক তুলে দিয়েছিলেন বাসদের প্রার্থী চিকিৎসক মনীষা চক্রবর্তী। শুক্রবার সকালে সবার সামনেই সেই ব্যাংকগুলো ভেঙে চলে অর্থ গণনার কাজ। কেবল ব্যক্তিগত উদ্যোগে নয়, শ্রমিক সংগঠনের পক্ষ থেকেও স্বতঃস্ফূর্তভাবে জমা দেয়া হয়েছে বড় অঙ্কের ক্ষুদ্র সঞ্চয়। আমাদের কারখানায় যারা ছিল, আমরা এই নির্বাচনের জন্য মাটির ব্যাংক সংগ্রহ করেছি এবং সব শ্রমিকবৃন্দ কম বেশি যে যা মানে সামর্থ্য অনুসারে সবাই ওই মাটির ব্যাংকে দিয়েছি টাকা। প্রত্যেক বছর আমরা ব্যাংকে টাকা থুই। এবার নির্বাচনে ব্যাংক আমি নিয়েছি, আমার দোকান আছে, দোকানে থুইছি। সব জনগণে নির্বাচন খরচ করার জন্যে 10 টাকা, 20 টাকা, 5 টাকা করে আমার ব্যাংকে দিয়ে গেছে। আমার একটা ছোট মোবাইল সার্ভিসিংয়ের দোকান আছে এবং হচ্ছে পাশে কিছু বাচ্চাদের খাবার টাবার নিয়ে বিক্রি করি। তো ওইখানে হচ্ছে সারাদিন শেষে, দোকান শেষে যখন ক্যাশ গুছানো হয়, শেষে যে খুচরা টাকা থাকে বা হচ্ছে কিছু ভাঙতি টাকা থাকে, ওইটা হচ্ছে আমরা এই বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের যেই নির্বাচনী যে তহবিল, সেই তহবিলে হচ্ছে একটা ব্যাংক, মাটির ব্যাংক, ওইটা হচ্ছে আমি নিয়েছিলাম, ওইটা হচ্ছে টাকাটা দেই। আমরা কলেজে যাচ্ছি, কলেজে যাওয়া যে টাকাটা হাত খরচ যেতে থাকে সেটা আমরা জমালাম, বা আমরা হচ্ছে কোথাও নাস্তা খেতে গেলাম, সেটা নাস্তা না খেয়ে সেই টাকাটা আমরা জমালাম। এভাবে করে আমরা হচ্ছে কিছু সহযোগিতা করতে চেয়েছি, যাতে আমাদের টাকায় তারা নির্বাচিত হতে পারে এবং পরবর্তীতে আমাদের জন্য তারা যাতে কাজ করতে পারে। নির্বাচনের ব্যয়ের জন্য আমরা শ্রমিকেরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই গণচাঁদা এবং মাটির ব্যাংক এইভাবেই আমরা নিজেদের শ্রম দিই, তার মানে এই নির্বাচিত করে আমরা সংসদে তারা পাঠাবো। সংশ্লিষ্টরা বলছেন, এমন উদ্যোগ প্রচলিত নির্বাচনের সংজ্ঞাই বদলে দিবে। শ্রমিকদের ঘাম ঝরানো অর্থ কোটিপতিদের চেকের চেয়ে গর্বের। আমরা জনগণের জন্য রাজনীতি করি, জনগণের পক্ষে রাস্তায় আছি, সংসদেও জনগণের পক্ষেই থাকবে আমাদের যে প্রার্থী, মনোনীত প্রার্থী, তারা সংসদেও সে কথা বলবে। আমরা বলছি যে ভিতরে এবং বাইরে সমান তালে আমাদের সংগ্রাম হবে। এই খুচরো পয়সাটা বরং আমাদের জন্য একটা গর্বের বিষয় যে একেবারে শ্রমজীবী মানুষের ঘাম ঝরানো টাকা, একেবারে রিক্সা শ্রমিকের টাকা, ইজিবাইক শ্রমিকের টাকা, চায়ের দোকানদারের টাকা, একজন দিনমজুরের টাকা, সেই টাকাটা যে আমাদের এখানে এসেছে, আমাদের নির্বাচনের জন্য এসেছে, এইটাই হচ্ছে আমাদের নির্বাচনের একটা বড় গর্বের জায়গা, যে শ্রমিকদের জীবনের সাথে আমরা সংযুক্ত। সে তার প্রত্যেক দিনের ঘাম ঝরানো টাকা ব্যাংকে জমিয়ে আমাদের নির্বাচনের জন্য আমাদেরকে দিয়েছে। ফলে আমরা মনে করি কোটিপতিদের চেকের চেয়ে শ্রমিকের ঘাম ঝরানো পয়সা অনেক বেশি মূল্যবান, অনেক বেশি সম্মানের। শতাধিক মাটির ব্যাংকে প্রায় 5 লাখ টাকা জমা পড়বে জানিয়েছে বাসদ বরিশাল শাখার নেতৃবৃন্দ। মেহেদী হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল।